মনে পড়ছে আমাদের প্রয়াত মেয়র, যার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার রাজনৈতিক নেতা জনাব সাদেক হোসেন খোকা এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার অসমাপ্ত কাজ আজকে সমাপ্ত আমরা করলাম এবং আমার পাশে তার সুযোগ্য সন্তান, আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যাকে সম্মানিত করেছেন মাননীয় প্রতিমন্ত্রী হিসাবে, এটা আমাদের এলাকার গর্ব। তাকে পাশে নিয়ে আজকের আমি এই কমিউনিটি সেন্টার উদ্বোধন করতে যাচ্ছি। এটা আমার জন্য একটা অনেক স্মৃতি বহন করবে আমার আজীবন। আজকে যেটা মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে আমাদের এক ভদ্র মহিলা আছেন এই এলাকার, আমাদের টোটাল এই প্রজেক্ট হলো 20 কাঠা, তার মধ্যে 5 কাঠা সে ভদ্রমহিলা দান করেছেন। এবং সেই সময় বোধহয় আমাদের সাবেক মেয়রের সাথে তার একটা কথা হয়েছিল একটা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে করার। ইনশাল্লাহ আমরা সেটা যাতে ব্যবস্থা করতে পারি সেটা আমরা চেষ্টা করব। তবে আজকে আমি এলাকাবাসীর কাছে একটাই অনুরোধ করব যে আপনাদের সুবিধার্থে আজকে কমিউনিটি সেন্টার করা হয়েছে। এটা রক্ষণাবেক্ষণ করা, এটাকে ভালো রাখার সব দায়িত্ব আপনাদের। আমাদের লোকাল কমিশনার মামুন এটার সাথে জড়িত ছিল, তাকেও ধন্যবাদ জানাই। আমাদের লোকাল বিএনপি যারা ছিল, আদার্স অন্যান্য রাজনৈতিক দলে যারা ছিল, কারণ কমিউনিটি সেন্টারটা সবার জন্য, কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য, কমিউনিটির ফ্যাসিলিটিসের জন্য, এবং সেই কমিউনিটিতে সবাই থাকবে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। দল মত নির্বিশেষে, কিন্তু আমরা চাই প্রতিষ্ঠানটা যাতে রক্ষা হয়। এটা অনেক খরচ করে করা হয়েছে এবং যাতে নাগরিক সুবিধাটা পায় সেটার জন্য আমরা অনলাইন বুকিং এর ব্যবস্থা করেছি। আপনারা যারাই কমিউনিটি সেন্টার ভাড়া নিতে চাবেন সরাসরিও করতে পারেন, অনলাইনেও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা চাই যে এলাকাবাসী আপনাদের সুবিধার্থে এটা করা হয়েছে। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, এখানে তলা ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে কে কোথায়, কার অবস্থান কোথায় থাকবে। আমাদের অন্যান্য জায়গায় জিমনেশিয়ামের ব্যবস্থা আমরা করেছি। আজকে পুরনো ঢাকায় আগে এই ধরনের জিমনেশিয়াম আরো ছিল, কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা সেগুলোকে আবার পুনর্গঠিত করার জন্য চেষ্টা করব। আমরা বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলোতে লাইব্রেরির ব্যবস্থা ছিল, সেগুলো নাই, সেগুলো আমরা পুনঃস্থাপন করার ব্যবস্থা করব। এবং নাগরিক স্বাস্থ্য সেবার জন্য যেখানে আমরা একটা সেকশন রাখবো যাতে স্বাস্থ্যগত বিষয়ও যাতে এখানে কাজ করতে পারে। আর আমাদের যেহেতু কমিউনিটি সেন্টার এখানে হলো, এটাকে কেন্দ্র করে এলাকার সকল কাজ, নাগরিক সুযোগ সুবিধার জন্য যে সমস্ত কাজগুলো দরকার, আজকে আপনাদের বলবো যে শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে একা নগর পরিষ্কার রাখা সম্ভব না। নগর পরিষ্কার রাখতে হলে নাগরিক দায়িত্বটা পালন করতে হবে। আমরা যদি ড্রেনগুলো বন্ধ করে দেই, আমরা যদি পলিথিন ফেলে ড্রেন বন্ধ করি, একদিক দিয়ে সিটি কর্পোরেশন পরিষ্কার করে গেল, আরেকদিক দিয়ে আমি ময়লা আবর্জনা ফেলি, তাহলে তো হবে না। আর একটা ব্যাপার পরিষ্কার যেটা নগরের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য যারা টেন্ডার নিয়েছেন, পরিষ্কার কথা সেখানে উল্লেখ আছে 100 টাকার বেশি কেউ নিতে পারবেন না। যদি নেন তাহলে তার লাইসেন্স কিন্তু বাতিল করা হবে। এটা পরিষ্কার, এটা আমি মামুনকে বলবো, লোকালি যারা আছো তোমরা এটাকে নিশ্চিত করতে হবে। যদি নাগরিকদের উপরে কোনো আলাদা ট্যাক্স হয়, আর কোনো চাঁদাবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, এটা কিন্তু পরিষ্কার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম পরিষ্কার বলে দিয়েছেন। যদি আমাদের দলেরও জানি আমরা যে 17 বছর অনেক কষ্টে ছিলাম, আমরা অনেক কষ্টে, বাড়িঘর ছিল না, ব্যবসাপাতি অনেকের চলে গেছে, দোকানপাট চলে গেছে, চাকরি চলে গেছে, তাদের রিহেবিলিটেট করার দায়িত্ব আজকে এখানে আপনাদের নেতা। আপনারা দেখেছেন সাদেক হোসেন খোকার কাছে যায় কেউ খালি হাতে ফিরছে, এটা কেউ পায় নাই। সাদেক হোসেন খোকার স্মৃতি এই ঢাকা শহর আজীবন বয়ে বেড়াবে, আজীবন বয়ে বেড়াবে। বিশেষ করে পুরনো ঢাকার মানুষ কখনো বলতে পারবে না যে দল মত নির্বিশেষে সাদেক হোসেন খোকার সহযোগিতা পায় নাই। আজকে তার সুযোগ্য সন্তান, যাকে আপনারা এখানে ভোট দিয়ে এমপি বানিয়েছেন,
আমাদের প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী বানিয়েছে। কাজে যে কোনো কিছু আমি আপনাদের সামনে বলতে চাই, ইশরাক হোসেন সমাধান করবে এবং আমি তার পাশে আছি। এই এলাকার নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমি আমার অফিসারদেরকেও বলেছি, এইখানে ইশরাক হোসেন যে সমস্ত নির্দেশ দিবে সেগুলো আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই টোটাল এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখানকার জাতীয় সংসদ সদস্য হিসাবে তার, কাজেই তাকে সহযোগিতা আমরা সিটি কর্পোরেশন করব। আর আমি আমাদের নেতা কর্মীদেরকেও বলে গেলাম, কোথাও চাঁদাবাজি করা যাবে না, উশৃঙ্খল কিছু করা যাবে না। ফুটপাত কেন্দ্রিক বিষয় তো, যদি ফুটপাতে কেউ চাঁদাবাজি করে যাতে একটু বলে এটা আর ফুটপাতে কোনো চাঁদাবাজি হবে না। আর কারণে চামড়া সৃষ্টি হয় ফুটপাত আমরা এগুলো ঈদের পরে বসবো, আমাদের ইশরাক হোসেন সহ আমরা লোকাল যারা আছে তাদের সাথে বসে, কারণ ফুটপাতের এবার কি ব্যবস্থা করা যাবে, হকারদের কোথায় কি করা যাবে, রিক্সা কি করা যাবে। আমরা কারোর পেটে লাথি দিতে চাই না, কিন্তু আবার অতিরিক্ত কারণে নগরের ক্ষতি হোক এটাও নিশ্চয়ই আপনারা চান না। আমরা সবকিছুকে সমন্বয় করব। আপনাদের লোকাল এমপি, উনি এখন মন্ত্রী, জাতীয়ভাবে দায়িত্ব আছে, তারপর লোকাল দায়িত্ব পালন করবে এবং আমি সব সময় তার পাশে আছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব।